হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে একটা প্রোডাকশন শিট নিয়ে, যেটা হচ্ছে কোনো একটা প্রোডাকশন ফ্যাক্টরিতে, মানে আপনি যদি কোনো একটা গার্মেন্টস বলেন বা কোনো একটা সুপার শপ, না, যেমন ধরুন কোনো একটা অডিট ফার্মের মধ্যে উৎপাদন ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের কাজ থাকে, যেটা হচ্ছে প্রোডাকশন নামে পরিচিত, যেখানে উৎপাদনের কার্যক্রম হয়। তো ওই জায়গার মধ্যে আপনি হিসাবগুলা করতে হবে বাৎসরিকভাবে, যেটা হচ্ছে আপনার মান্থলি বেসিসে। তো এখান থেকে আমি মান্থলি প্রোডাকশনটা আমি বের করব হচ্ছে আপনার ইয়ারলি প্রোডাকশন থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ফরম্যাট দেওয়া আছে, যেটা হচ্ছে ডেইলি প্রোডাকশন। তো ডেইলি প্রোডাকশনের ক্ষেত্রে এখানে একটা জিনিস ভুল আছে, তা হলো আমি এখানে ইয়ারলি প্রোডাকশন মাইনাস ডেইলি প্রোডাকশন দিয়েছি, কিন্তু সেটা হবে না। এটা হবে আমার এইখানে দেখতে পাচ্ছেন 52,000, অর্থাৎ 52,000-এর যে সংখ্যা, তাকে আমি এখান থেকে ডিভাইড করতে হবে 365 দিয়ে, তারপরে দেন মাইনাস দিতে হবে। আমি মাইনাস দিলাম, তারপরে হচ্ছে আমার ডেইলি প্রোডাকশনটা এইখান থেকে মাইনাস করতে হবে। তো আমি এখানে এন্টার দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডেইলি প্রোডাকশনের ক্ষেত্রে সবগুলো মাইনাস সিম্বলে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে দেখি এখন অল ওভার। যদি আমি এখানে একটা সিগনেচার বের করে দিয়েছি বেশি, তারপরেও সেক্ষেত্রে এখানে ওভার দেখা যাচ্ছে। তো আমি এখানে আবার আরেকটা সংখ্যা বৃদ্ধি করছি, এখানে সেই সংখ্যাটা অটোমেটিকভাবে জাস্ট বেড়েই চলেছে। তো আমার এখানে আমি আগের মতো রাখছি। তারপরে হচ্ছে আমার যে কাজটা করতে হবে এটা হচ্ছে মান্থলি এভারেজ। তো মান্থলি এভারেজের ক্ষেত্রে আমি মান্থলি প্রোডাকশন মাইনাস ডেইলি প্রোডাকশন এখানে দিতে হবে। তো আমার মান্থলি প্রোডাকশনটা এখানে দিতে হবে। তাই আমার এখান থেকে আমি দিব হচ্ছে ইজ ইকুয়াল টু, তারপরে হচ্ছে এই, সরি, আমার এখানে দিতে হবে দেন মাইনাস, এখান থেকে আমার ডেইলি প্রোডাকশন এন্টার দিব। তো আমার এখানেও অ্যাভারেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেম আসছে। তো তারপরে এখান থেকে আমি ড্যামেজ প্রোডাকশনটা বের করব। ড্যামেজ প্রোডাকশনের এখানে যে সূত্রটা দেওয়া আছে, ইয়ারলি প্রোডাকশন মাইনাস মান্থলি অ্যাভারেজ প্রোডাকশন। তো এখান থেকে আমি মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে আমি ইয়ারলি প্রোডাকশন মাইনাস দিয়ে এখান থেকে দেন মান্থলি অ্যাভারেজ প্রোডাকশনটা আমি দিব, দেন এন্টার দিব। তো এখানে অটোমেটেডভাবে সব কিছু চেঞ্জিং হয়ে গিয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে প্লাস প্লাসের মধ্যে রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে মান্থলি প্রোডাকশনের মধ্যে আমার অর্ধেক ড্যামেজ হওয়ার কারণে এই শিটের মধ্যে এই কমান্ড দিচ্ছে যে আমার এখানে উৎপাদনের ক্ষেত্রে ত্রুটি রয়েছে। যেহেতু এখানে মান্থলি এভারেজ প্রোডাকশনের ক্ষেত্রে মাইনাস দেখা যাচ্ছে, ড্যামেজ প্রোডাকশনের ক্ষেত্রে এখানে প্লাস দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমার এখানে উৎপাদন করার ক্ষেত্রে মালের ক্ষতি বেশি বলে সম্ভাব্য বিবেচনা করা হচ্ছে। তো আমি এখান থেকে টোটাল মার্জিনটা এখানে হিসাব করব, এখান থেকে ইনটু দিব, দেন 12% দিব, এন্টার দিব। তো এখান থেকে দিয়ে জাস্ট হচ্ছে আমি টোটাল দিয়ে এখান থেকে জাস্ট পার্সেন্ট করে দিব। এখান থেকে চাইলে আমি এখান থেকে প্রত্যেকটা শেডিং এর মধ্যে কালার শেডিং দিতে পারি, না দিলেও সমস্যা নেই। আমি জাস্ট প্রত্যেকটা সিলেক্ট করে বোল্ড এবং আন্ডারলাইন করে দিচ্ছি। তো এখানে মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হয়। আমি আজকের ভিডিওটার মধ্যে আপনাদেরকে জাস্ট এতটুকু পর্যন্ত দেখিয়ে রেখেছি যে কিভাবে আপনারা করবেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে গার্মেন্টসের শ্রমিকদের আপনি যদি প্রপারলি মাসিক হিসাবে যদি একটা স্যালারি শিটে বেতন দেন, তাহলে কিভাবে আপনার প্রভিডেন্ট ফান্ড সহ, তারপরে এইখান থেকে গ্রোস স্যালারি, ডিএ, তারপরে হচ্ছে নেট স্যালারি, এগুলো বের করবেন, তার একটা লিস্টিং ওয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল এখানে আমি বলে রাখি যে আপনার সেকশন অনুযায়ী এখানে অনেকভাবে আপনি ক্রিয়েট করতে পারেন। আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিব সেটা হচ্ছে মূলত একটা হচ্ছে
স্যালারি শিটের মতোই করে একটা নির্ধারিত ফরম্যাট দিয়ে তৈরি করব। তো এখানে আমি লিখব হচ্ছে গ্রেড স্যালারি শিট ইন এক্সেল। তো এখান থেকে আমি এটা বড় করে দিব, দেন এখান থেকে আমি একটা ফরম্যাট দিচ্ছি, তারপর বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে দেওয়ার পর একটা কালার শেডিং দিয়ে দিচ্ছি। কালার শেডিং দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে যে ফরম্যাটটা দিব সেটা হচ্ছে এমপ্লয়ি নেম, অর্থাৎ আমার এখান থেকে আমি এখান থেকে দিব হচ্ছে এমপ্লয়ি নেম, দেন আবার এখান থেকে দিব হচ্ছে বেসিক স্যালারি, বেসিক স্যালারি, দেন হচ্ছে আপনার দিতে পারি এখান থেকে টিএ দিতে পারি, অর্থাৎ আমার এখানে আনুষঙ্গিক খরচের উপরে আমি নির্ভর করে তারপরে এখানে দিতে পারি টিএ 10%। তারপরে আবার ট্যাব দিয়ে এখান থেকে আমি লিখব হচ্ছে গ্রোস স্যালারি, আবার ট্যাব দিয়ে এখান থেকে আমি দিতে পারি হচ্ছে পিএফ প্রভিডেন্ট ফান্ড, আমি পিএফ দিচ্ছি এখানে 8%, দেন আবার ট্যাব দিয়ে অন্য জায়গায় দিতে পারি। এবার দিব হচ্ছে নেট স্যালারি, যেটা হচ্ছে আমি এখান থেকে নেট হিসাব দিতে পারি নেট স্যালারি। নেট স্যালারি দেওয়ার পরে আমি এখান থেকে টান দিচ্ছি প্রত্যেকটা ফরম্যাট এখান থেকে জাস্ট সিলেক্ট করে একটু টান দিলাম। আবার এখান থেকে আমার মূল কাজে যাচ্ছি, এখান থেকে আমি দিব হচ্ছে সাব্বির আজাদ রাসেল মনির কামরুল ফারুক দীপু দীপুর পরে এখান থেকে দিব হচ্ছে বিপ্লব। এখানে আমি দিব বেসিক স্যালারি, আমি এখানে অ্যাভারেজে দিচ্ছি 12,000, 14,000, 12,000, 23,000, 22,000, এখানে দিব হচ্ছে 42,000, তারপরে হচ্ছে এখানে 27,000, তারপরে হচ্ছে এখানে ধরুন আমি দিব হচ্ছে 17,000 দিয়ে দিলাম। এখান থেকে আমি জাস্ট ইকুয়াল টু দিয়ে আমি এখানে লিখব হচ্ছে ইনটু, এখান থেকে তারপর এখান থেকে আমি গুণনের মান ধরে এখানে জাস্ট 10 দিয়ে এখানে পার্সেন্ট দিব, দেন এন্টার দিব। তো এবার এখানে আমার 10% হিসাবটা আমি পুরোপুরি এখান থেকে টেক্সট অ্যাভেলেবেলের উপরে দিয়ে দিব। তারপর পাশাপাশি এখানে যেহেতু 10% করে দেওয়া আছে, এইটাও আমি 10% করে দিব। তার জন্য আবার আমাকে আমি এখান থেকে জাস্ট এটা নিব, মানে 10% এটা দিব। এখানে একইভাবে আমার এখানে টিএ দিয়ে গ্রোস স্যালারি দিব। তো এখান থেকে আমি জাস্ট গ্রোস স্যালারিটা সহ এখানে টোটাল সাম ফাংশন দিব, সাম, দেন হচ্ছে ফার্স্ট ব্রেকেট, এখান থেকে এইটা নিয়ে এক আড়াআড়িভাবে আমি পুরোটা টান দিয়ে এন্টার দিচ্ছি। তো আমার টোটাল 14,400 টাকা এখানে লিপিবদ্ধ হয়েছে। আমি এটার নিচে পুরো ড্রপডাউন লিস্টে টান দিলাম। এবার আমার প্রভিডেন্ট ফান্ডটা আমি জাস্ট এখান থেকে আমি জাস্ট মাইনাস করব হচ্ছে আপনার 8% করে। তাহলে আমার গ্রোস স্যালারি 8% কত পড়বে, তাহলে আমি এখানে দিব ইকুয়াল টু, দেন এখান থেকে আমি নিব হচ্ছে আমার গ্রোস স্যালারি, তারপরে এখান থেকে ইনটু দিব, দেন 8
পার্সেন্ট দিয়ে ডাইরেক্ট এন্টার দিব। এখানে আমার সম্পূর্ণভাবে টাকা চলে এসেছে। তো এখন নেট স্যালারি ক্ষেত্রে হচ্ছে ইজ ইকুয়াল টু আমি নিব হচ্ছে 14,400 মাইনাস হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ডটা আমি এখান থেকে মাইনাস দিয়ে দিব, দেন পুরোটা টান দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ফরম্যাটের উপরে বেস করে পুরো সুন্দরভাবে একটা লিস্টিং করে আপনার স্যালারি শিটটা আপনি তৈরি করতে পারবেন। তো আমি জাস্ট এই ওয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এটা লিখবেন, তৈরি করবেন। এটা আপনার স্কুল বলেন, কলেজ বলেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু এভাবে করে স্যালারি শিট, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই স্যালারি শিটগুলা তৈরি করে কম্পিউটার অপারেটরিং কাজ করতে পারবেন জাস্ট এই ওয়ের মাধ্যমে। তো আজকে ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে গার্মেন্টসের শ্রমিকদের আপনি যদি প্রপারলি মাসিক হিসাবে যদি একটা স্যালারি শিটে বেতন দেন তাহলে কিভাবে আপনার প্রভিডেন্ট ফান্ড সহ, তারপরে এইখান থেকে গ্রোস স্যালারি, টিএ, ডিএ, তারপরে হচ্ছে নেট স্যালারি এগুলো বের করবেন, তার একটা লিস্টিং ওয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল এখানে আমি বলে রাখি যে আপনার সেকশন অনুযায়ী এখানে অনেকভাবে আপনি ক্রিয়েট করতে পারেন। আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিব সেটা হচ্ছে মূলত একটা হচ্ছে স্যালারি শিটের মতোই করে একটা নির্ধারিত ফরম্যাট দিয়ে তৈরি করব। তো এখানে আমি লিখব হচ্ছে ক্রিয়েট স্যালারি শিট ইন এক্সেল। তো এখান থেকে আমি এটা বড় করে দিব, দেন এখান থেকে আমি একটা ফরম্যাট দিচ্ছি, তারপর বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে দেওয়ার পর একটা কালার শেডিং দিয়ে দিচ্ছি। কালার শেডিং দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে যে ফরম্যাটটা দিব সেটা হচ্ছে এমপ্লয়ি নেম, অর্থাৎ আমার এখান থেকে আমি এখান থেকে দিব হচ্ছে এমপ্লয়ি নেম, দেন আবার এখান থেকে দিব হচ্ছে বেসিক স্যালারি, বেসিক স্যালারি, দেন হচ্ছে আপনার দিতে পারি এখান থেকে ডিএ দিতে পারি, অর্থাৎ আমার এখানে আনুষঙ্গিক খরচের উপরে আমি নির্ভর করে তারপরে এখানে দিতে পারি ডিএ 10%। তারপরে আবার ট্যাব দিয়ে এখান থেকে আমি লিখবো হচ্ছে গ্রোস স্যালারি, আবার ট্যাব দিয়ে এখান থেকে আমি দিতে পারি হচ্ছে পিএফ, প্রভিডেন্ট ফান্ড, আমি পিএফ দিচ্ছি এখানে 8%, দেন আবার ট্যাব দিয়ে অন্য জায়গায় দিতে পারি। এবার দিব হচ্ছে নেট স্যালারি, যেটা হচ্ছে আমি এখান থেকে নেট হিসাব দিতে পারি, নেট স্যালারি। নেট স্যালারি দেওয়ার পরে আমি এখান থেকে টান দিচ্ছি প্রত্যেকটা ফরম্যাট এখান থেকে জাস্ট সিলেক্ট করে একটু টান দিলাম। আবার এখান থেকে আমার মূল কাজে যাচ্ছি, এখান থেকে আমি দিব হচ্ছে সাব্বির আজাদ, রাসেল, মনির, কামরুল, ফারুক, দীপু, দীপুর পরে এখান থেকে দিব হচ্ছে বিপ্লব। এখানে আমি দিব বেসিক স্যালারি, আমি এখানে অ্যাভারেজে দিচ্ছি 12,000, 14,000, 12,000, 23,000, 22,000,
এখানে দিব হচ্ছে 42,000, তারপরে হচ্ছে এখানে 27,000, তারপরে হচ্ছে এখানে ধরুন আমি দিব হচ্ছে 17,000 দিয়ে দিলাম। এখান থেকে আমি জাস্ট ইকুয়াল টু দিয়ে আমি এখানে লিখব হচ্ছে ইনটু, এখান থেকে তারপর এখান থেকে আমি গুণনের মান ধরে এখানে জাস্ট 10 দিয়ে এখানে পার্সেন্ট দিব, দেন এন্টার দিব। তো এবার এখানে আমার 10% হিসাবটা আমি পুরোপুরি এখান থেকে টেক্সট অ্যাভেলেবেলের উপরে দিয়ে দিব। তারপর পাশাপাশি এখানে যেহেতু 10% করে দেওয়া আছে, এটাও আমি 10% করে দিব। তার জন্য আবার আমাকে আমি এখান থেকে জাস্ট এটা নিব, মানে 10% এটা দিব। এখানে একইভাবে আমার এখানে টিএ দিয়ে গ্রোস স্যালারি দিব। তো এখান থেকে আমি জাস্ট গ্রোস স্যালারিটা সহ এখানে টোটাল সাম ফাংশন দিব, সাম, দেন হচ্ছে ফার্স্ট ব্রেকেট, এখান থেকে এইটা নিয়ে এক আড়াআড়িভাবে আমি পুরোটা টান দিয়ে এন্টার দিচ্ছি। তো আমার টোটাল 14,400 টাকা এখানে লিপিবদ্ধ হয়েছে। আমি এটার নিচে পুরো ড্রপডাউন লিস্টে টান দিলাম। এবার আমার প্রভিডেন্ট ফান্ডটা আমি জাস্ট এখান থেকে আমি জাস্ট মাইনাস করব হচ্ছে আপনার 8% করে। তাহলে আমার গ্রোস স্যালারি 8% কত পড়বে? তাহলে আমি এখানে দিব ইকুয়াল টু, দেন এখান থেকে আমি নিব হচ্ছে আমার গ্রোস স্যালারি, তারপরে এখান থেকে ইনটু দিব, দেন 8% দিয়ে ডাইরেক্ট এন্টার দিব। এখানে আমার সম্পূর্ণভাবে টাকা চলে এসেছে। তো এখন নেট স্যালারি ক্ষেত্রে হচ্ছে ইকুয়াল টু আমি নিব হচ্ছে 14,400 মাইনাস হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ডটা আমি এখান থেকে মাইনাস দিয়ে দিব, দেন পুরোটা টান দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ফরম্যাটের উপরে বেস করে পুরো সুন্দরভাবে একটা লিস্টিং করে আপনার স্যালারি শিটটা আপনি তৈরি করতে পারবেন। তো আমি জাস্ট এই ওয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এটা লিখবেন, তৈরি করবেন। এটা আপনার স্কুল বলেন, কলেজ বলেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু এভাবে করে স্যালারি শিট, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই স্যালারি শিটগুলা তৈরি করে কম্পিউটার অপারেটরিং কাজ করতে পারবেন জাস্ট এই ওয়ের মাধ্যমে। তো আজকে ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে একটা শ্রমিক হিসেব নিয়ে, যেটা হচ্ছে কোনো বেতনের যাতায়াত ভাতা প্লাস প্রভিডেন্ট ফান্ড বাদ দিয়ে মোট বেতন কত আছে সেটা বাংলায় এক্সেলের মাধ্যমে লিপিবদ্ধকরণ। আমি পূর্বে অনেক ভিডিও দিয়েছি যেগুলোর মাধ্যমে আপনি সাধারণত শ্রমিকদের বেতন ক্যালকুলেট করতে পারবেন। এখন হচ্ছে বাংলা ফরম্যাট নিয়ে আমি আলোচনা করব। দেখতে পাচ্ছেন আপনি এখানে শ্রমিকদের বিভিন্ন ধরনের ডাটা দেওয়া আছে। তো আমি এখান থেকে জাস্ট ফরম্যাট যেগুলো ব্যবহার করব তা হচ্ছে ইকুয়াল টু দিব। আমি কিবোর্ডের মধ্যে বাংলা লিখে রেখেছি, বাংলা ফরম্যাটের লিখে রাখার ফরম্যাটটা আমি এখান থেকে দিয়ে রেখেছি। তো এখান থেকে আমি জাস্ট দিব হচ্ছে তো এখানে আমি জাস্ট দিব অনুষ্কার, অর্থাৎ এখানে অনুষ্কার চিহ্নটা দিলে এখান থেকে আমি যে সাম ফর্মুলাটা আছে এগুলো আমি এখান থেকে জাস্ট বের করব। তো এখান থেকে আমি দিব হচ্ছে আবার কিবোর্ড থেকে বা আপনার চন্দ্রবিন্দু যেটা আছে ওইটা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি সামটা এখানে তৈরি হয়ে গিয়েছে। এখানে ট গ অটোমেটেড ভাবে এখানে চেঞ্জিং ফরম্যাটে চলে এসেছে। তো আমি এখান থেকে এটা দিব, তারপরে এখান থেকে আমি ডিভাইড করব, অর্থাৎ ডিভাইড করে আমার বেতনের 10%। তো আমি এখানে ডাইরেক্ট লিখব সরাসরি 10%, দেন ব্র্যাকেট দিয়ে আমি এন্টার দিব। তো এখানে আমার ভাগের ক্ষেত্রে আমি ভুল করেছি, এখানে হবে গুণন, অর্থাৎ আমি ডিভাইড দিয়ে দিয়েছি, তাই আমার এখানে ফরম্যাটটা একটু দেখা দিয়েছে ভুল।
তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটেড ভাবে সবকিছু কাউন্টিং হয়ে গিয়েছে। এবার একইভাবে আমার এখানে বেতনের প্রভিডেন্ট ফান্ডগুলোও এখান থেকে ফরম্যাট দিয়ে আনতে হবে। তো আমি এখান থেকে জাস্ট নিয়ে আসবো হচ্ছে জট, অর্থাৎ এখানে আমি ইউনিকোড দিচ্ছি। সরি, আমার এখান থেকে আমি দিব হচ্ছে জট। তো আমার এখানে যেহেতু লিস্টিং এ প্রবলেম দেখা দিচ্ছে, আমি আপনাদেরকে জাস্ট এই স্থান থেকে এইটা একটু টান দিচ্ছি। তো এখানে আমার যার ফরম্যাটটা একটু চেঞ্জিং করতে হবে। জাস্ট এই ফরম্যাট থেকে আমার নিতে হবে 12,000-এর ফরম্যাট। দেন এখান থেকে আমি দিব হচ্ছে কিবোর্ডের উপর মহল থেকে এখানে 15%। তো এখান থেকে আমি এন্টার দিচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে ফরম্যাটটাও একইভাবে সুন্দরভাবে লিস্টিং হয়ে গিয়েছে। তো এবার আমার লিস্টিং এর টোটাল আমি কিভাবে কাউন্ট করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। 12,000 যোগ, তারপরে হচ্ছে এখানে যাতায়াত ভাড়া, দেন মাইনাস দিয়ে আমি এখানে প্রভিডেন্ট ফান্ডটা দিব, দেন এন্টার দিব। এখানে আমার টোটাল লিস্ট অনুযায়ী টাকাটা এখানে চলে এসেছে। তো এখান থেকে আমি জাস্ট প্রত্যেকটা ফরম্যাটের উপরে আমি চাইলে এখানে আন্ডারলাইনও দিতে পারি, দেন বা বোল্ডও করে দিতে পারি আমার আমার ইচ্ছা মতো। তো আমি সবগুলোকে একসাথে ধরে জাস্ট এখানে আন্ডারলাইন করে দিয়ে আন্ডারলাইন করে দিলে এখান থেকে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম যে একটা ফরম্যাট তৈরি করার পরে এখানে কিভাবে একটা সুন্দর শ্রমিক হিসাব চলে এসেছে কোনো ধরনের ঝামেলা ছাড়া। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিও আমি জানি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে একটা শ্রমিক হিসেব নিয়ে, যেটা হচ্ছে কোনো বেতনের যাতায়াত ভাতা প্লাস প্রভিডেন্ট ফান্ড বাদ দিয়ে মোট বেতন কত আছে সেটা বাংলায় এক্সেলের মাধ্যমে লিপিবদ্ধকরণ। আমি পূর্বে অনেক ভিডিও দিয়েছি যেগুলোর মাধ্যমে আপনি সাধারণত শ্রমিকদের বেতন ক্যালকুলেট করতে পারবেন। এখন হচ্ছে বাংলা ফরম্যাট নিয়ে আমি আলোচনা করব। দেখতে পাচ্ছেন আপনি এখানে শ্রমিকদের বিভিন্ন ধরনের ডাটা দেওয়া আছে। তো আমি এখান থেকে জাস্ট ফরম্যাট যেগুলো ব্যবহার করব তা হচ্ছে ইকুয়াল টু দিব। আমি কিবোর্ডের মধ্যে বাংলা লিখে রেখেছি। বাংলা ফরম্যাটের লিখে রাখার ফরম্যাটটা আমি এখান থেকে দিয়ে রেখেছি। তো এখান থেকে আমি জাস্ট দিব হচ্ছে তো এখানে আমি জাস্ট দিব অনুষ্কার, অর্থাৎ এখানে অনুষ্কার চিহ্নটা দিলে এখান থেকে আমি যে সাম ফর্মুলাটা আছে এগুলো আমি এখান থেকে জাস্ট বের করব। তো এখান থেকে আমি দিব হচ্ছে আবার কিবোর্ড থেকে বা আপনার চন্দ্রবিন্দু যেটা আছে ওইটা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি সামটা এখানে তৈরি হয়ে গিয়েছে। এখানে ট গ অটোমেটেড ভাবে এখানে চেঞ্জিং ফরম্যাটে চলে এসেছে। তো আমি এখান থেকে এটা দিব, তারপরে এখান থেকে আমি ডিভাইড করব, অর্থাৎ ডিভাইড করে আমার বেতনের 10%। তো আমি এখানে ডাইরেক্ট লিখব সরাসরি 10%, দেন ব্র্যাকেট দিয়ে আমি এন্টার দিব। তো এখানে আমার ভাগের ক্ষেত্রে আমি ভুল করেছি, এখানে হবে গুণন, অর্থাৎ আমি ডিভাইড দিয়ে দিয়েছি, তাই আমার এখানে
ফরম্যাটটা একটু দেখা দিয়েছে ভুল। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটেড ভাবে সবকিছু কাউন্টিং হয়ে গিয়েছে। এবার একইভাবে আমার এখানে বেতনের প্রভিডেন্ট ফান্ডগুলোও এখান থেকে ফরম্যাট দিয়ে আনতে হবে। তো আমি এখান থেকে জাস্ট নিয়ে আসবো হচ্ছে জব, অর্থাৎ এখানে আমি ইউনিকোড দিচ্ছি, সরি আমার এখান থেকে আমি দিব হচ্ছে job। তো আমার এখানে যেহেতু লিস্টিং এ প্রবলেম দেখা দিচ্ছে, আমি আপনাদেরকে জাস্ট এই স্থান থেকে এইটা একটু টান দিচ্ছি। তো এখানে আমার যার ফরম্যাটটা একটু চেঞ্জিং করতে হবে। জাস্ট এই ফরম্যাট থেকে আমার নিতে হবে 12,000-এর ফরম্যাট, দেন এখান থেকে আমি দিব হচ্ছে কিবোর্ডের উপর মহল থেকে এখানে 15%। তো এখান থেকে আমি এন্টার দিচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে ফরম্যাটটাও একইভাবে সুন্দরভাবে লিস্টিং হয়ে গিয়েছে। তো এবার আমার লিস্টিং এর টোটাল আমি কিভাবে কাউন্ট করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। 12,000 যোগ, তারপরে হচ্ছে এখানে যাতায়াত ভাড়া, দেন মাইনাস দিয়ে আমি এখানে প্রভিডেন্ট ফান্ডটা দিব, দেন এন্টার দিব। এখানে আমার টোটাল লিস্ট অনুযায়ী টাকাটা এখানে চলে এসেছে। তো এখান থেকে আমি জাস্ট প্রত্যেকটা ফরম্যাটের উপরে আমি চাইলে এখানে আন্ডারলাইনও দিতে পারি, দেন বা বোল্ডও করে দিতে পারি আমার আমার ইচ্ছা মতো। তো আমি সবগুলোকে একসাথে জুড়ে জাস্ট এখানে আন্ডারলাইন করে দিয়ে আন্ডারলাইন করে দিলে এখান থেকে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম যে একটা ফরম্যাট তৈরি করার পরে এখানে কিভাবে উম, একটা সুন্দর শ্রমিক হিসেব চলে এসেছে কোনো ধরনের ঝামেলা ছাড়া। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিও আমি জানি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে সেলস ইনভয়েস নিয়ে। সেলস ইনভয়েস এর অনেক ধাপ রয়েছে। এখানে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে একটা বেসিকলি সহজ একটা ধাপ দেখাবো, যেটা হচ্ছে আপনি যদি কোনো একটা ওয়ের মাধ্যমে সেলস ইনভয়েসের কাজ করতে চান তাহলে কিভাবে করবেন। তো এখান থেকে আমি লিখব মার্চেন্ট সেন্টার করে, এটার টাইটেল দিচ্ছি সেলস ইন ভয়েস দিলাম। এখান থেকে একটা কালার দিব, এখান থেকে বড় করে দিব, এখান থেকে এটা দিব, দেন বড় করে দিব। সেলস ইনভয়েস লেখার পরে আমি এই জায়গা থেকে লিখব হচ্ছে প্রোডাক্ট নেম, তারপরে দিব হচ্ছে ইউটিওয়াই কোয়ান্টিটি, তারপরে হচ্ছে রেট, দেন হচ্ছে এখান থেকে আবার ট্যাব দিয়ে এখানে লিখব হচ্ছে অ্যামাউন্ট। তো এখানে আমি প্রোডাক্টের প্রত্যেকটা আইটেমের নামগুলা আইটেম এ বি সি দিয়ে এখানে শনাক্ত করব। আইটেম এ, তারপর হচ্ছে আইটেম বি। তো এই জায়গা থেকে আমার মোটামুটি আমি এ বি দিব, তারপর হচ্ছে আইটেম দিয়ে, অর্থাৎ এই জায়গাতে আইটেম দিব, আইটেম সি, তারপরে দিব হচ্ছে আইটেম বি,
তারপরে আইটেম, বাস আমি এতটুকু পর্যন্ত রাখছি। এখান থেকে আমি প্রত্যেকটার কোয়ান্টিটি গুলা এখানে আমি হিসাব করে দিচ্ছি। ধরুন আমি 10, তারপরে দিব হচ্ছে 5, তারপরে আবার দিব হচ্ছে 5, তারপরে হচ্ছে এখানে 6, তারপরে এখানে 10। তো আমার রেট হচ্ছে কোয়ান্টিটির পরে এখানে রেট দিব এভারেজে 580, 990, 87, 760। এখানে আমি দিতে পারি টোটাল অল অফ। এখান থেকে আমি কোয়ান্টিটি এবং রেট প্রত্যেকটা মালের রেটগুলো দিব। দেন এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল টু দিয়ে এখানে সবগুলো মাল্টিপ্লাই হিসাব করব। তো মাল্টিপ্লাই হিসাব করার পরে আমার কাজ, এখন মূল কাজে যেটা যাব, এখন এইটার থেকে আমি পুরাটা নিয়ে জাস্ট বোল্ড করে দেব। বোল্ড করে দেওয়ার পরে আমি এখন এই জায়গা থেকে নিয়ে অল বর্ডার, দেন আমি এখান থেকে পুরাটা দিব। পুরাটা দেওয়ার পরে আমার এইখানে আমার পুরা টোটাল অ্যামাউন্টটা আমি এখানে যোগ করে দেব। তো এখানে আমি লিখব হচ্ছে টোটাল অ্যামাউন্ট দিয়ে একটু টান দিচ্ছি ইনভয়েসের এই জায়গার। এখন এখান থেকে আমি ইকুয়াল টু দেন সাম 5 ব্র্যাকেট এটা পুরোটা নিতে পারি। পুরোটা নিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিচ্ছি। এখানেও কাজ শেষ। এবার আমি জিএসটি দিতে চাচ্ছি। এখান থেকে আমি এখানে একটা লিস্টিং সিস্টেম করতে চাচ্ছি, যেটা হচ্ছে ইয়েস, তারপরে দিব হচ্ছে নো। তো এই দুইটাকে আমি জাস্ট লিস্ট ফরম্যাটে নেওয়ার জন্য এখান থেকে আগে আমি ডাটা ভ্যালিডেশনে যাচ্ছি, তারপরে যাচ্ছি ডাটা লিস্টে। দেন আমার সোর্স যেটা, আমি এই সোর্সটার পুরো লিস্টিংটা এখানে দিয়ে দেন জাস্ট ওকে দিতে পারি। এখন আমার এখানে আমি জাস্ট ইয়েস দিলে, তারপর নো দিলে কাজ হবে, এরকম একটা ফরম্যাট দিতে পারি। তো আমার টেক্সট ভ্যালু, টেক্সটেবল ভ্যালুটা আমি বের করতে পারবো। টেক্সট এবং ভ্যালু দিয়ে আমি এখানে দিতে পারি ইজ ইকুয়াল টু, দেন এখানে লিখবো হচ্ছে ইফ। ইফ দেওয়ার পরে আমি এখান থেকে ব্র্যাকেট দিয়ে এখান থেকে এটা পুরোটা নিচ্ছি। নেওয়ার পরে আমি ইজ ইকুয়াল টু দিয়ে এখানে ডাবল কোটেশন, দেন লিখবো হচ্ছে আমার এখানে আমি যদি ইয়েস দিতে চাই, অর্থাৎ আমার লজিক্যাল টেস্ট যেটা রয়েছে, এই লজিক্যাল টেস্টের ক্ষেত্রে আমি ইয়েস দিতে চাই। তো তার আগে আমার থেকে এখানে ইয়েসটা সিলেক্ট করে নিতে হবে। এই ইয়েসটা আমি সিলেক্ট করে নিব। এখান থেকে আবার লিখবো ইজ ইকুয়াল টু ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমি প্রথম লজিক্যাল গেট নিব, দেন ইজ ইকুয়াল টু দিব। ইজ ইকুয়াল টু দেওয়ার পরে ডাবল কোটেশন ইয়েস, আবার ডাবল কোটেশন, তারপরে দিব হচ্ছে এখানে আমি কমা দিব, সরি এখানে একটা কমা হবে। তারপরে হবে এখান থেকে আমি টোটাল অ্যামাউন্ট, তারপরে এখান থেকে আমি আবার মাল্টিপ্লাই করব হচ্ছে 12%, দেন কমা দিয়ে 12% টেক্সটেবল 12%, দেন হচ্ছে কমা, এখান থেকে লজিক গেট 0 দিয়ে তারপরে ব্র্যাকেট দিয়ে আমি যখন এন্টার দিব, আমার এখানে টেক্সটেবল 0 দেখাচ্ছে, যেহেতু আমার এখানে 12% এই স্থায়ের উপরে 0 দিতে হবে। তো আশা করি এখানে আপনি বুঝতে পেরেছেন। এর উপরে যদি যাই, অর্থাৎ আমার আপার যদি হয়, তো এখান থেকে আমার বাড়তি যদি টাকা আসে তাহলে দিতে হবে না, আদারওয়াইজ দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফরম্যাট অনুযায়ী এখানে যদি আমি প্রত্যেকটা ফরম্যাটের ক্ষেত্রেও আলাদা আলাদা বেসিসের মধ্যেও যদি আমি কাজ করি, তাহলে এখান থেকে পুরা চেঞ্জিং আসবে।
তো এখান থেকে আমার টোটালি নো দিয়েছে, যেহেতু এখানে আমার ওভার টেক্সটের কোনো ফরম্যাট এখানে আমি ফরম্যাট অনুযায়ী বসিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে ওভার 0 দিয়ে দেন তাহলে আপনাদের ক্ষেত্রে একই আসার চান্স থাকবে, যেটা হচ্ছে একটা বেসিসের মধ্যে আপনারা আলাদা আলাদা যখন দিবেন ট্যাক্সেস, তখন ট্যাক্সের ফরম্যাটগুলো চেঞ্জিং হওয়ার পরে এখান থেকে জাস্ট ভ্যালুগুলো অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।